নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত গভীর, আবেগঘন এবং রোমাঞ্চকর এক গল্প। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই ধরনের গল্প আমার চ্যানেলে খুব কমই আসে, কিন্তু এর গভীরতা আর আবেগ আমাকে ছুঁয়ে গেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গল্পটি শোনার পর আপনারা নিজেদের মতামত কমেন্টে জানাবেন। এবং যদি আমার এই ভিন্ন ধারার গল্প আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের একটা বিশেষ মুহূর্তে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনের গল্পটা শুরু হয়েছিল ঠিক এভাবেই, যেন এক অচেনা বাঁকে এসে থমকে দাঁড়ানো। আমি ঐন্দ্রিলা, বয়স ২৬, বিয়ে হয়েছে বছর ৫। সংসার, স্বামী সবই আছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা, একটা অপূর্ণতা। আমার স্বামী রঞ্জন একজন ভালো মানুষ, খুবই ভালো, কিন্তু সেই ভালো মানুষটার মধ্যে আমার মনের মতো কিছু খুঁজে পেতাম না। আমাদের সম্পর্কটা ছিল ভদ্র, সুশৃঙ্খল, কিন্তু সেখানে সেই উন্মাদনা, সেই আবেগ, সেই ঝড় ছিল না যা আমার বুকের গভীরে এক অলস স্রোতের মতো বইতে চাইত। সবকিছুই চলছিল এক সাধারণ ঝকে। আমার বাবা ডাক্তার চক্রবর্তী আমাদের শহরের একজন স্বনামধন্য ব্যক্তি। তার সাথে তার দীর্ঘদিনের বন্ধু শিল্পপতি সেনগুপ্তের প্রায়ই দেখা সাক্ষাৎ হতো। সেনগুপ্ত সাহেবের নিজস্ব ড্রাইভার ছিল, নাম সুজয়। সুজয়কে আমি ছোটবেলা থেকেই চিনি। আমাদের বাড়িতে যখনই সেনগুপ্ত সাহেব আসতেন, সুজয় গাড়ি নিয়ে অপেক্ষা করত। সুজয় তখন বছর ২৫-এর যুবক, ধীর স্থির, শান্ত স্বভাবের। তার চোখের থেকে তাকালে মনে হতো যেন এক অতল গভীরতা। তার কথা বলার ভঙ্গি, তার হাসি, সবকিছুতেই এক ধরনের স্নিগ্ধতা ছিল, যা আমাকে অন্য ছেলেদের থেকে আলাদা করে দিত। আমার বাবা বলতেন, সুজয় খুব ভালো ছেলে। ওর বাবাও আমার পুরনো ড্রাইভার ছিল, খুব বিশ্বস্ত ছিল। বাবার মুখে যখন সুজয়ের বাবা বা সুজয়ের কথা শুনতাম, তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করত। মনে হতো এই মানুষগুলোর জীবনের সাথে আমাদের একটা সুতোয় বাঁধা আছে। এই সুতোটা কখন যে অন্য রং নিতে শুরু করল আমি নিজেও জানি না। প্রথম ব্যাপারটা ছিল নিছকই একটা সৌজন্য। সেনগুপ্ত সাহেব এলেই সুজয়কে দেখতে পাওয়া, তার শান্ত স্থির দৃষ্টি। যখনই আমাদের চোখে চোখ পড়ত, এক পলকের জন্য একটা বিদ্যুৎ খেলে যেত। আমি দ্রুত চোখ সারিয়ে নিতাম, কিন্তু বুকের ভেতরটা কেমন করে উঠত। এই অনুভূতিটা নতুন ছিল, অচেনা, কিন্তু তীব্র। একদিন রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল। বাবাও এক জরুরি মিটিংয়ের জন্য বাইরে। বাড়িতে আমি একা। হঠাৎ দরজায় টোকা। ভেবেছিলাম কাজের লোক, কিন্তু দরজা খুলে দেখি সুজয় দাঁড়িয়ে, হাতে একটা কাগজের ঠোঙা। কি ব্যাপার সুজয়? আমি প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। মাসিমা আপনাকে কিছু আনতে বলেছিলেন, আপনার পছন্দের ওই মিষ্টিগুলো। ওর গলাটা কেমন যেন কাঁপছিল। মাসিমা মানে সেনগুপ্ত সাহেবের স্ত্রী? না, মানে আপনি তো মাসিমার খুব প্রিয়, তাই মাসিমাই বললেন আপনার জন্য আনতে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। সেনগুপ্ত সাহেবের স্ত্রী আমার জন্য মিষ্টি আনাবেন, আর সুজয় সেটা নিয়ে আসবে? কিন্তু ওর চোখে মুখে এমন একটা অস্থিরতা ছিল যা আমাকে অন্য কিছু ভাবাচ্ছিল। ভেতরে এসো, বললাম আমি। ও ইতস্তত করে ভেতরে এলো। আমি দরজা বন্ধ করে দিলাম। ওর চোখে তখনও সেই অস্থিরতা। বসো। ও বসল, সোফার এক কোণে, আমি ওর সামনে অন্য সোফায়। কেমন একটা অস্বস্তিকর নীরবতা। কি সব? আমি হেসে ফেললাম। মাসিমা তো এলেনই না, আর আপনি? আসলে মাসিমা আসেননি। সুজয় হঠাৎ করে মুখ তুলে তাকাল। ওর চোখে একটা অন্যরকম আলো। আমি এমনিতেই চলে এলাম। আমার দম বন্ধ হয়ে এলো। এমনিতেই? কেন জানি না, কিন্তু আপনাকে দেখতে ইচ্ছে করছিল। আমার সারা শরীর কাঁপছিল। এই কথাগুলো ওর মুখ থেকে শোনার জন্য আমি কি প্রস্তুত ছিলাম আমি জানি না, কিন্তু যা শুনলাম তা আমার ভেতরের সব শান্ত স্থিরতাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমারও কথাগুলো আমার মুখ থেকে বেরিয়ে এলো, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজের ওপর রাগ হলো। আমি কি বলছি? আমি কে, আর এ কে? সুজয় আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে বিস্ময়। আপনি? আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর নিবিড় গভীর চাহনি। মনে হলো যেন এই প্রথম আমি ওকে দেখছি, ওর মধ্যেকার মানুষটাকে। আপনার কি ভয় করছে? সুজয় জিজ্ঞাসা করল। ভয়? আমি মাথা নাড়লাম। ভয় নয়, একটু কেমন লাগছে। আমারও, কিন্তু
ও আমার দিকে আরও একটু এগিয়ে এলো। ওর হাতটা বাড়ালো, প্রায় ছুঁয়ে ফেলবে। না, আমি হঠাৎ বলে উঠলাম, এখন নয়। সুজয় হাত সারিয়ে নিল, ওর চোখে একটা বিষণ্ণতা। আমি তাহলে যাই? থাক না একটু। কে বলল কথাটা? আমি, নাকি আমার ভেতরের অন্য কেউ? আমি নিজেও বুঝতে পারছিলাম না। সুজয় আবার বসল, কিন্তু এবার বসল আমার কাছাকাছি। আমি ওর দিকে তাকালাম, ওর হাতের আঙুলগুলো কাঁপছে। আপনি কি আমার পছন্দ করেন? সুজয় জিজ্ঞাসা করল। আমি কিছু বললাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে যে জিজ্ঞাসা ছিল তা ছিল উত্তরের চেয়েও বেশি কিছু। সেখানে ছিল এক অসম্ভবের আকাঙ্ক্ষা। আপনার বিয়ে হয়েছে? সুজয় ফিসফিস করে বলল। হ্যাঁ, আমারও। তুমি? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। না, মানে আমার বাবা, ছোটবেলায় মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেননি। ও, আমি আপনাকে অনেক দিন ধরে। সুজয় থেমে গেল। কি? আমার সব। এই কথাগুলো আমার কানে বাজছিল। আমার সব। একজন ড্রাইভার, যে কিনা আমার বাবার বন্ধুর ড্রাইভার, সে আমাকে বলছে আমার সব। কিন্তু ওর চোখে সেই সততা, সেই গভীর আবেগ আমাকে অন্য কিছু ভাবাচ্ছিল। আপনার এই কথাটা আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু সুজয় আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। আমি নিজেকে আটকাতে পারলাম না। এসব আমার গলা শুকিয়ে আসছিল। এটা অন্যায় জানি, তবু ওর হাতটা আমার দিকে এগিয়ে এলো, আমার গাল ছুঁয়ে ফেলল। সেই স্পর্শে আমার সারা শরীর যেন বিদ্যুতের শক খেলল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঐন্দ্রিলা। সুজয় আমার নাম ধরে ডাকল। এই প্রথম। ওর গলার স্বর কাঁপছিল। আমি কি আপনাকে ছুঁতে পারি? আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। এই নিষিদ্ধ টান, এই অসম প্রেম, এই মুহূর্তটা। আমি কি চাইছি আমি জানি না, কিন্তু সুজয়ের চোখে যে আকুতি ছিল, যে যন্ত্রণা ছিল, তা আমার ভেতরের সব যুক্তি, সব বিচার বুদ্ধিকে ধুয়ে মুছে দিচ্ছিল। পারেন, ফিসফিস করে বললাম আমি। সুজয় আমার দিকে ঝুঁকে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটের ওপর এসে লাগল। সে এক তীব্র উত্তেজনাময় চুম্বন, যেখানে মিশেছিল ভয়, নিষিদ্ধ আনন্দ আর এক গভীর অসম ভালোবাসা। ওর স্পর্শে আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জীবন্ত হয়ে উঠত। এক অন্য জগতে হারিয়ে যেতাম আমি। ওর হাতে আমার চুলগুলো জড়ানো, আমার দুই হাত ওর শক্ত বাহু জড়িয়ে ধরেছে। আমরা যেন এই পৃথিবীর বাইরে, শুধু আমরা দুজন।